হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসিএস অ্যান্ড অল জব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব বিসিএস এবং গভর্নমেন্ট জবের জন্য গুরুত্বপূর্ণ বেসিক একটি টপিক, সংখ্যাতত্ত্বের ধারণা বা সংখ্যার ধারণা, কনসেপ্ট অফ নাম্বার। আজকে আমি মূলত সংখ্যার ধারণা, কনসেপ্ট অফ নাম্বার পার্টের মধ্যে থিওরি প্লাস প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্লিজ যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমরা বুঝব অঙ্ক ও সংখ্যা। অঙ্ক ও সংখ্যা জিনিসটা কি? আমাদের মাঝে অনেকেই আমরা ধারণা করে থাকি অঙ্ক ও সংখ্যা একই জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক এবং সংখ্যা সেম জিনিস নয়। মূলত বেসিক্যালি বলা যায় সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সবগুলোকে আমরা অঙ্ক হিসাবে বিবেচনা করতে পারি। সেই ক্ষেত্রে সংখ্যা হচ্ছে 10, 11, 12 সামথিং সামথিং সামথিং। এখানে 10-এর ক্ষেত্রে এটি একটি সংখ্যা, যার ক্ষেত্রে এখানে 1 একটি অঙ্ক এবং 0 একটি অঙ্ক। কনসেপ্ট অফ প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যার ধারণা। মৌলিক সংখ্যার ডেফিনেশনের জন্য প্রথমে আমরা বলতে পারি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ এর বেসিক কনসেপ্টটি হলো 1 এবং ওই সংখ্যা যেটি মৌলিক সংখ্যা সেটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা মৌলিক সংখ্যা বিভাজ্য হবে না। সাধারণত এক্সাম্পল দিতে গেলে আমরা 2, 3, 5, 7 এরা হচ্ছে মৌলিক সংখ্যা। এর মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হিসেবে চিহ্নিত করা হয় 2কে। এই কোশ্চেনটি প্রায় বিসিএস পরীক্ষা এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রায় সময় এসে থাকে যে একমাত্র মৌলিক সংখ্যা কোনটি? একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি হলো 2। আমাদের মাঝখানে অনেকেই আমরা প্রশ্ন করে থাকি, এখন মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব? মৌলিক সংখ্যা তো বুঝলাম, সেটা সূত্র বুঝলাম, কিন্তু মৌলিক সংখ্যা নির্ণয় করব কিভাবে বা মৌলিক সংখ্যা চিনব কিভাবে? মৌলিক সংখ্যা চেনার সহজ উপায় হচ্ছে একটি সূত্র 6n ± 1। এই সূত্র দিয়ে আমরা যে কোনো ধরনের মৌলিক সংখ্যা, ছোট বা বড়, সব ধরনের মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। এখন এখানে দেখুন 1 থেকে 50 পর্যন্ত, 50 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করুন। এখন এখানে দেখুন প্রথমে আমরা n এর মান 1 বসিয়ে নিয়েছি। n এর মান 1 বসিয়ে এই 6n ± 1 এই সূত্রটা ফেলেছি। এখন এখানে n এর মান 1, সুতরাং 6 × 1 - 1, 6 × 1 + 1। এখন আমরা এখানে একটি মান পেয়েছি 5 আর একটি পেয়েছি 7। সুতরাং এখানে আমরা দুইটি মৌলিক সংখ্যা পেলাম 5, 7। এরপরে দেখেন n = 2। n এর মান এখানে আমরা 2 বসিয়েছি এবং সূত্র ফেলে n × 2 - 1, n × 2 + 1। আমরা একটা জায়গায় পেয়েছি 11 এবং একটা জায়গায় পেয়েছি 13। সুতরাং আরও দুইটি প্রাইম নাম্বার 11 এবং 13। এরপর n = 10 মান বসিয়ে 6 × 3 - 1 = 17, 6 × 3 + 1 = 19। সুতরাং আরও দুইটি প্রাইম নাম্বার 17 এবং 19। এখন n এর মান 4 বসিয়ে আমরা পেয়েছি 6 × 4 - 1 = 23, 6 × 4 + 1 = 25। এক্ষেত্রে 25, 25 5 দ্বারা বিভাজ্য। এখানে আমরা উপরে সূত্রে পেয়েছি 5 এবং 7 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। তো সেই ক্ষেত্রে 25 5 দ্বারা বিভাজ্য। এখন আমরা 5 দ্বারা বা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে চিনব? 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সাধারণত শেষ অঙ্কটি, এখানে শেষ অঙ্ক 5, শেষ অঙ্কটি 5 দ্বারা বিভাজ্য হবে বা শেষ অঙ্কটি 5 হবে। সেই ক্ষেত্রে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তো 25 5 দ্বারা বিভাজ্য, তাই এটি প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা হবে না। সেই ক্ষেত্রে এখানে শুধু মৌলিক সংখ্যা 23 বা 23। এখন n এর মান আমরা 5 বসাবো।
5 বসিয়ে 6 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়াল টু 23, 6 ইন্টু 5 প্লাস 1 ইকুয়াল টু 31। তো আমরা আরও দুইটি প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা পেলাম 29 এবং 31। এখন n ইকুয়াল টু 6, 6 ইন্টু 6 মাইনাস 1 ইকুয়াল টু 35, 6 ইন্টু 6 প্লাস 1 ইকুয়াল টু 37। এখন এখানে 35 এটি প্রাইম নাম্বার নয়, কারণ এটি 5 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি 37 বা 37। এখন n এর মান আমি 7 বসাবো। এই ক্ষেত্রে 6 ইন্টু 7 মাইনাস 1 ইকুয়াল টু 41, 6 ইন্টু 7 প্লাস 1 ইকুয়াল টু 43। সুতরাং আমরা আরও দুইটি প্রাইম নাম্বার পাচ্ছি 41 এবং 43। শেষে আমরা n ইকুয়াল টু 8 বসাইলাম। সো আমরা 6 ইন্টু 8 মাইনাস 1 ইকুয়াল টু 47, 6 ইন্টু 8 প্লাস 1 ইকুয়াল টু 49। এখানে 49 7 দ্বারা বিভাজ্য, সুতরাং এটি প্রাইম নাম্বার হবে না। এখানে 49 7 দ্বারা বিভাজ্য, সুতরাং এটি প্রাইম নাম্বার হবে না। সুতরাং আমাদের প্রাইম নাম্বার 47। আর প্রথমে আমাদের দুইটা প্রাইম নাম্বার 2 এবং 3। সুতরাং আমরা এখানে পেলাম 1 থেকে 50 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা। সুতরাং এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে যে কোনো মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো এবং খুব সহজেই আমরা বড় বড় ছোট ছোট সব মৌলিক সংখ্যা নির্ণয় করব। এখন একটি বহুল আলোচিত প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। এখন এই প্রশ্নটি বিসিএস এবং গভর্নমেন্ট সকল পরীক্ষায় সবসময় এসে থাকে যে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে। এটি বের করার একটি সহজ টেকনিক হলো, আমরা একটা ফোন নাম্বার বা ডিজিট নাম্বার মনে রাখবো, সেটি হচ্ছে 4422322321। এখন এই ক্ষেত্রে প্রথম 4টি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা রয়েছে, পরের 4টি 4 হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা রয়েছে, পরের 2টি হচ্ছে 21 থেকে 30 অর্থাৎ 30 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা রয়েছে, পরের 2টি হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা রয়েছে, পরের 3 হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা রয়েছে। এভাবে এই ডিজিটগুলো দ্বারা আমরা সহজেই বের করতে পারবো যে 1 থেকে 10-এর মাঝে কয়টি মৌলিক সংখ্যা, 11 থেকে 20-এর মাঝে কয়টি মৌলিক সংখ্যা, 21 থেকে 30-এর মাঝে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। সো এভাবে ইজিলি আমরা 1 থেকে 100 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা দেখি, প্রথমেই 4, প্রথম ডিজিটটি হলো 4। এই 4 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মোট 4টি মৌলিক সংখ্যা রয়েছে। সেই 4টি মৌলিক সংখ্যা হলো কি 2, 3, 5 and 7। পরের 4 হলো 11 থেকে 20 পর্যন্ত যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো হলো 11, 13, 17, 19। পরের 2 হলো 21 থেকে 30 পর্যন্ত 2টি মাত্র মৌলিক সংখ্যা রয়েছে, তা হলো 23, 29। পরের 2 হলো 31 থেকে 40 পর্যন্ত মোট 2টি মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো হলো 31, 37। পরের 3 হলো 41 থেকে 50 পর্যন্ত মোট 3টি মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো হলো 41, 43 এবং 47। এরপরে 51 থেকে 60 পর্যন্ত মোট 2টি মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো হলো 53, 53, 59। এরপরে 61 থেকে 70 পর্যন্ত মোট 2টি মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো হলো 61 and 67। এরপরে 71 থেকে 80 পর্যন্ত মোট 3টি মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো হলো 71, 73 and 79। এরপরে হলো 81 থেকে 90 পর্যন্ত মোট 2টি মৌলিক সংখ্যা রয়েছে, সেগুলো হলো 83 and 89। এবং লাস্ট ওয়ান 91 থেকে 100 পর্যন্ত একটি মাত্র মৌলিক সংখ্যা রয়েছে, যা হলো 97। ঠিক এইভাবে আমরা খুব সহজ টেকনিকে 1 থেকে 100 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা কয়টি রয়েছে তা আমরা সহজে বের করতে পারবো। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে 20টি। সো আমরা এই টেকনিকটি ফলো করলে খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো।
এখন আমরা বিশেষ সহ প্রাইমারি এবং অন্যান্য সরকারি চাকরি এবং নিবন্ধন চাকরি, ব্যাংকের চাকরি সকল প্রশ্নোত্তর যে টাইপগুলো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সলভ করব। প্রথমেই আমরা টাইপ 1-এ দেখব নিচের কোনটি মৌলিক সংখ্যা। এটি খুব সিম্পল এবং সহজ প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখন আমরা সেই ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখন এই ক্ষেত্রে আমরা 6n + -1 সূত্রটি অ্যাপ্লাই করব। 6 × 10 + 1, 6 × 10 - 1। সো এখানে একটির মান দাঁড়াচ্ছে হচ্ছে 61, আরেকটির মান দাঁড়াচ্ছে 59, অর্থাৎ 59। তো এখানে আমাদের অপশনগুলোর মাঝখানে 59 রয়েছে, সুতরাং এটি একটি প্রাইম নাম্বার। এখন আমরা টাইপ 2 দেখব। টাইপ 2-তে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। এখন এই ক্ষেত্রে আমরা সূত্র ফেলব 4 4 2 2 3 2 2 3 2 1। এখন এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো ডিজিট যায়। 1 থেকে 40 পর্যন্ত ডিজিট যাবে 4 4 2 2। সুতরাং এটার যোগফল হবে 4 + 4 + 2 + 2 = 12, অর্থাৎ 12। সুতরাং আমাদের 1 থেকে 40 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে 12টি। এখন আমরা টাইপ 2-তে চলে যাব। 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি রয়েছে। সেম সূত্র ফেলব 4 4 2 2 3 2 2 3 2 1। এখন 2 থেকে 30 পর্যন্ত আমাদের সংখ্যা ডিজিট দাঁড়াবে 4 4 2, অর্থাৎ 4 + 4 + 2 = 10টি। সুতরাং আমাদের 2 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে 10টি। এখন পরবর্তীতে আমরা আরেকটি কোশ্চেন দেখব। এখন 12 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। সো আমরা এখানে দেখব, এখানে 1 থেকে শুরু করে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2 3 5 7 11 13 17 19। দেন রয়েছে 23, দেন 29, এরপরে 31। সো এখানে দেখা যাচ্ছে আমাদের 12 থেকে বলেছে, সো এখানে মৌলিক সংখ্যা হবে 13 17 19 23 29 31। আমাদের মোট মৌলিক সংখ্যা হলো 6টি। সো আনসার হবে 6টি। এখন আমরা দেখব টাইপ 4, 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে 2 থেকে 32 বলা হয়নি, বলা হয়েছে 2 এবং 32-এর মাঝখানে। সেই ক্ষেত্রে আমাদের 2 সংখ্যাটি, অর্থাৎ 2 মৌলিক সংখ্যাটি বাদ যাবে এবং 32-এর নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো মৌলিক সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে 2 3 5 7 থেকে 2 বাদ যাবে, বাদ বাকিগুলো থাকবে। এরপরে 11 13 17 19 এগুলো থাকবে। তারপরে থাকবে হচ্ছে 23 29, দেন লাস্টে থাকবে হচ্ছে 31। মোট আমাদের এখানে মৌলিক সংখ্যা তাহলে দাঁড়াচ্ছে 10টি। সুতরাং উত্তর হবে 2 এবং 32-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা রয়েছে 10টি। এখন আমরা আরেকটি কোশ্চেন দেখব। এটি সাধারণত একটি ব্যাংকের কোশ্চেন। আমরা জানি ব্যাংকের কোশ্চেনগুলো সাধারণত ইংলিশ ভার্সনে থাকে। তো এই কোশ্চেনগুলো আনসারের সময় আমরা খুব কেয়ারফুলি সেটি আনসার করব। এখানে বলা হয়েছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 45 অ্যান্ড 72। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে বিটুইন, অর্থাৎ মধ্যে। এখানে 45 এবং 72-এর মধ্যে যে কয়টি প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো কয়টি তা বলা হয়েছে। তো আমরা এখানে দেখব
45 থেকে 72-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 47, 59, 53, 59, 61, 67 and 71। এই তো মোট হচ্ছে 6টি মৌলিক সংখ্যা রয়েছে, সুতরাং আনসার হবে 6টি। এখন আমরা আরেকটি সাধারণ কোশ্চেন দেখব, সেটি হলো 50-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কয়টি রয়েছে। সো আমরা ইজিলি সূত্র ফেলবো 4 4 2 2 3 2 2 3 2 1। সো এখানে মোট হচ্ছে 50 পর্যন্ত সংখ্যা হবে 4 4 2 2 3, 4 plus 4 plus 2 plus 2 plus 3 equal to 15, অর্থাৎ মোট 50-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা রয়েছে 15টি। এখন আমরা আরেকটা টাইপ দেখব, সেটা হলো 30 এবং 90-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে। এখন আমরা দেখব 30 থেকে বড় মৌলিক সংখ্যা কোনটি, সেটি হলো 31 এবং 90 থেকে ছোট মৌলিক সংখ্যাটি হচ্ছে 89। সো আমরা দেখব এখন আমরা 89 মাইনাস 31 এর দুজনের অন্তর বলা হয়েছে, অন্তর মানে হচ্ছে বিয়োগ, বাদ দিব, তাহলে দাঁড়াবে 58 অর্থাৎ 58। সুতরাং আনসার হবে 58। এরপরে খুব ইজি একটি কোশ্চেন, যদি আমরা সবাই এটি ভুল করি, সেটি হচ্ছে জোড় মৌলিক সংখ্যা কয়টি। আমরা অনেকে এটা বুঝতে পারি না, তখন আমরা মনে করি আমরা জানি যে 2 একটি জোড় মৌলিক সংখ্যা, বাট আনসার দেওয়ার সময় আমরা দেখি যে 2টি, এখানে 2টি আছে, আমরা এটাকে 2 মনে করে এটাকে আমরা সঠিক উত্তর হিসাবে ভেবে নিই, কিন্তু অ্যাকচুয়ালি এটা না, 2 একটি জোড় মৌলিক সংখ্যা এবং এই জোড় মৌলিক সংখ্যা শুধুমাত্র একটি হবে, সুতরাং এটার আনসার হবে একটি। এরপরে খুব ইজি একটি কোশ্চেন, সেটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা কয়টি। আমরা অনেকেই জানি জোড় মৌলিক সংখ্যা 2, কিন্তু আমরা আনসার দেওয়ার সময় সেটাকে আমরা ভুল লিখে ফেলি, সেটা হচ্ছে এখানে আনসারে থাকে কয়টি, কয়টি হচ্ছে 2টি, 1টি, 3টি বা 4টি, সেই ক্ষেত্রে আমরা 2কে মনে করি 2টি, তো আমরা আনসারটাতে সবসময় ডাক দিয়ে ফেলি 2টি, কিন্তু এটা হবে খুব কেয়ারফুলি লিখতে হবে যে 2 হচ্ছে একটি জোড় মৌলিক সংখ্যা, সুতরাং জোড় মৌলিক সংখ্যা রয়েছে একটি, সুতরাং সঠিক উত্তর হবে একটি। আমরা এখন টাইপ 7-এ যাব। টাইপ 7-এ রয়েছে দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 20 ইজ, এটি একটি ব্যাংকের কোশ্চেন। সো এখানে বলা হয়েছে যে 20-এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা, সুতরাং 20-এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা জানি 20-এর পরের ক্রমিক মৌলিক সংখ্যা হচ্ছে 23, সুতরাং সঠিক আনসার হবে 23। এখন টাইপ 8-এ বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য লিস্ট ইন্টিজার দ্যাট ইজ এ সাম অফ 3 ডিফারেন্স প্রাইমস ইচ গ্রেটার দেন 20, অর্থাৎ এখানে বলা হয়েছে যে 20-এর থেকে বড় 3টি মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করুন। সো এখানে আমরা 20-এর থেকে বড় 3টি মৌলিক সংখ্যা হচ্ছে 23 প্লাস 29 প্লাস 31, আমাদের সাম আসে যোগফল 83, সুতরাং আনসার হবে 83। এই তো এই পর্যন্তই আজকের যে টপিকটি পড়ানো হয়েছে সেটি মূলত একটি বেসিক টপিক, যা মোটামুটি আমাদের বিসিএস সহ সকল গভর্নমেন্ট জব পরীক্ষাগুলোতে প্রতিনিয়ত আসছে। আমি আশা করব যে আপনারা সকলেই টপিকটি ভালোভাবে বুঝেছেন এবং সত্যি সত্যি আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং এই টপিকটি যদি সত্যি সত্যি আপনাদের কোনো ধরনের ফলপ্রসূ বা কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।